হনুমান ঢোকা দরবার স্কয়ার এটি আসলে নেপালে একেবারে কাঠমান্ডু শহরে অবস্থিত, যা আপনি পায়ে হেঁটেই যেতে পারবেন। কোনো গাড়িতে না উঠেও আপনার গুগল লোকেশন ট্র্যাক করে যেতে পারবেন। হনুমান ঢোকা দরবার স্কয়ার কাঠমান্ডুর একটি ঐতিহাসিক স্থান, যা নেপালের রাজকীয় এবং সংস্কৃতি ইতিহাসে গুরুত্বপূর্ণ অংশ। এটি কাঠমান্ডু শহরের প্রাচীনতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলির মধ্যে একটি, যা কাঠমান্ডু দরবার স্কয়ার নামেও পরিচিত। হনুমান ধোকা মূলত কাঠমান্ডুর দরবার স্কয়ারের একটি প্রবেশদ্বার, যার নামটি হনুমান নামক দেবতার নামে থেকে এসেছে, যিনি ভারতের মহাভারত ও রামায়ণ কাব্য থেকে পরিচিত। হনুমান ধোকা দরবার স্কয়ারে ঢুকতেই আপনার প্রয়োজন হবে টিকিট, আর এই টিকিটটাও আবার দুই ক্যাটাগরিতে, একটা হচ্ছে সার্কভুক্ত আর একটা নন সার্ক। নন সার্ক যারা আছে তাদের লাগবে 1000 নেপালি রুপি এবং সার্কভুক্ত যারা আছেন তাদের লাগবে 500 নেপালি রুপি। কাঠমান্ডুর দরবার চত্বর হলো নেপালের একটি খুবই বিখ্যাত স্থান। এটি এখানকার 3টি দরবার চত্বরের মধ্যে এক অন্যতম। এই জনপ্রিয় চত্বরে এই অঞ্চলের শাসনকারী শাহ এবং মল্ল রাজাদের প্রাসাদগুলি রয়েছে। কাঠমান্ডুর দরবার চত্বরটি হনুমান ধোকা প্রাসাদের ভবনেরও একটি স্থল। এটি 19বিংশ শতক পর্যন্ত নেপালের রাজাদের রাজকীয় বাসভবন ছিল। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলি এই জায়গাতে অনুষ্ঠিত হতো এবং সেই ঐতিহ্য আজও চলে এসেছে। প্রাসাদটি সমগ্র পরিকাঠামোটি বিস্তীর্ণভাবে কাঠের খোদাই কার্যের সঙ্গে খুবই সুন্দরভাবে সুসজ্জিত। সেই সঙ্গে এখানে সুগঠিত প্যালেস ও জানালা রয়েছে। প্রাসাদটি মহেন্দ্র মিউজিয়াম ও রাজা ত্রিভুবন মেমোরিয়াল মিউজিয়ামের সমন্বয়ে গঠিত। ভ্রমণার্থীরা এই প্রাসাদের অভ্যন্তরে অবস্থিত রাষ্ট্রকক্ষগুলিও পরিদর্শন করতে পারেন। কাঠমান্ডু দরবার চত্বরের দক্ষিণ অংশে অবস্থিত কুমারী চৌক হল একটি জনপ্রিয় স্থান। এটি নেপালের এক অন্যতম রহস্য আকর্ষণ বলে মনে করা হয়। এখানে একটি পিছল পিঞ্জর রয়েছে, যেটিতে প্রকৃতপক্ষে প্রাচীন ঐতিহ্যগত চর্চার মনোনয়নের মাধ্যমে একজন যুবতী মেয়েকে রাখা হতো। মেয়েটি জনপ্রিয় হিন্দু মাতৃদেবী দেবী দুর্গার মনুষ্যত্ব অবতার বলে মনে করা হতো এবং ধর্মীয় উৎসবের সময় পূজা করা হতো। এখানে অবস্থিত বিভিন্ন প্রাসাদ ও মন্দিরগুলি বেশ কয়েকবার পুনঃসংস্কার করা হয়েছে, যেহেতু তাদের মধ্যে অনেকগুলি অবহেলার দরুন ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল। ভিডিও করতে গিয়ে কিছু নেপালি শিক্ষার্থীদের সাথে দেখা এবং তাদের শিক্ষা ব্যবস্থা দেখেও আমি অবাক হয়েছি। এইরকম একেবারে হাতে কলমে জায়গাতে নিয়ে এসে শিক্ষাদান করা আসলে এটা ভাগ্যের ব্যাপার। আমাদের দেশে কিন্তু এই জিনিসটা খুবই কম দেখা যায়, বাট এখানে শিক্ষাদানের ব্যবস্থাটা খুবই চমৎকার লেগেছে আমাদের। খুদে শিক্ষার্থীরা ছিল খুবই ফ্রেন্ডলি। তাদের সাথে একটু সময় কাটিয়ে তাদের ভবিষ্যৎ উন্নতি কামনা করে তাদেরকে বিদায় জানিয়ে চলে আসলাম মূল একেবারে দরবার স্কয়ারে। দরবার স্কয়ারের পরই রয়েছে জাদুঘর, আর এই জাদুঘরগুলোতে রয়েছে সেই সময় যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। 2015 সালে 25শে এপ্রিল এক গুরুতর ভূমিকম্পে নেপাল দেশটিকে বিশাল এক ধাক্কা দিয়ে গেছে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল কাঠমান্ডু থেকে প্রায় 80 কিলোমিটার দূরে এবং কম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে 7.9। এই ভূমিকম্পে 4000-এরও বেশি মানুষ তাদের জীবন হারিয়েছে ও বেশ কিছু গঠন কাঠামো ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হয়ে গেছে। হনুমান ধোকার বেশ কয়েকটি বিভাগ ধসে পড়েছে, সেই সঙ্গে এই ভবনের অন্যান্য বেশ কয়েকটি মন্দিরের প্যাগোডা বা বৌদ্ধ মন্দিরের চূড়াগুলিও ধসে পড়েছে।